আসসালামু আলাইকুম। তো আমি অনেক ছোটবেলা থেকেই হাঁস মুরগি লালন পালন করি। তো এর সাথে আমি খুব ছোটবেলা থেকেই জড়িত। এর সাথে খুব ছোটবেলা থেকে আমি অভ্যস্ত হাঁস মুরগিগুলো লালন পালন করার ক্ষেত্রে। তো আজকে আমি একটা বিরল রোগের সন্ধান পাইলাম বা বিরল রোগের বিষয় আজকে আমি জানতে পারলাম যে আমাদের একটা মুরগি, দেশি মুরগিতে এমন এক প্রজাতির রোগ হয়েছে যেটা আসলে আমি কখনোই দেখি নাই, আগে পরে কখনো এই রোগ সম্পর্কে জানিও নাই। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমাদের একটা দেশি মুরগি। তো মুরগিটার সমস্যা, তো মূলত কী সমস্যা আমি কিছুই জানি না এখন পর্যন্ত। তো মুরগিটা বেশ কয়েকদিন যাবত দেখতে পারতেছেন যে কী পরিমাণে ফুলছে, মানে ওর পুরো শরীর মনে হচ্ছে একবারে পুরো ফুটবলের মতো হয়ে গেছে। মানে ফুটবল হাওয়া দিলে যেমন একটা অবস্থা হয়, তো ওরকম একটা অবস্থা হয়ে গেছে ওর, একবারে পুরা মানে শব্দ হইতেছে, মানে মনে হচ্ছে যে ভিতরে কোনো হাওয়া হয়েছে ভিতরে, মানে এমন একটা অবস্থা। মানে ওর পা দেখেন একবারে চিকন চিকন পা, আর ওর পুরো বডিটা দেখেন একবারে পুরা কি একটা অবস্থা, পুরো একবারে ফুইলে হাতির মতো হয়ে গেছে একবারে। আর এই হচ্ছে ওর মাথার অবস্থা, মাথাটাও পুরো ফুলে গেছে। তো মনে হচ্ছে ভিতরে পানি পানির মতন জমা হয়েছে এখানে। তো দেখি আমরা আসলে এটার কী অবস্থা। তো আজকে আমরা চেষ্টা করবো মুরগিটার একটু সুস্থ করার জন্য, আর মুরগিটার ভিতরে যে হাওয়াগুলো আছে ওগুলো আমরা একটু বের করার জন্য। তো চলেন দেখি আমরা কি করতে পারি মুরগিটা নিয়ে এখন। তো মোটামুটি আমাদের এই মুরগিটার বেশ ভালোই বয়স হয়েছে, মোটামুটি পুরো এটা একবারে অ্যাডাল্ট মুরগি আমাদের। তো কিছুদিন আগে একদম পুরো সুস্থ ছিল মুরগিটা, তো হঠাৎ করে অবস্থা আর খাওয়া দাওয়া একদমই করে না। তো এখন বোঝা যাচ্ছে না আসলে ওইভাবে, মুরগিটা হইতেছে একবারে শুকাই গেছে। ওর শরীরের কারণে মনে হইতেছে যে অনেকটা মোটা সোটা অবস্থায় আছে হইতে, কিন্তু মূলত একবারে পুরো শুকাই অবস্থা খারাপ। এই পাগুলা দেখলে বোঝা যাইতেছে যে কী পরিমাণ আসলে ও শুকাই গেছে, একবারে দেখেন চিকন চিকন হয়ে গেছে পাগুলা ওর। আর শরীরের কী একটা অবস্থা, একবারে পুরো শরীর মনে হচ্ছে একবারে পুরো হালকা, মনে হচ্ছে একবারে আমি কী বলবো একটা বলের মতন ধরে রাখছি আর কি, এমন একটা অবস্থা হয়ে গেছে ওর। তো ঠিক আছে, দেখি আমরা চেষ্টা করি আসলে কতটুকু কি সুস্থ করতে পারি ওর আমরা। তো মূলত যেহেতু ওর ভিতরে একবারে পুরো হাওয়ার মতো হয়ে গেছে, তো এই জন্য আমাদের এই হাওয়াটা আসলে এক জায়গাতে বের করতে হবে। তো হাওয়াটা যেহেতু আমাদের বের করতে হবে, তো এই জন্য আমাদের কাটার বিকল্প আর তেমন কোনো কিছু নাই। এটা অপারেশন করে কেটে ভিতর থেকে হাওয়াটা আমাদের বের করতে হবে। আর হাওয়াটা না বের করলে ওরা আসলে এইভাবে সুস্থ করা পসিবল না আমাদের ওইভাবে। তো যেহেতু আমাদের হাওয়াটা বের করতে হবে, সেজন্য আমাদের মুরগির একটা অংশ আমাদের এখান থেকে কেটে ফেলাইতে হবে। তো মূলত এই জন্য আমি একটু হেক্সিসল দিয়ে দিচ্ছিলাম, যাতে করে কাটতে আমাদের অনেকটা সুবিধা হয় বা কোনো সমস্যা আমাদের না হয়। আর এমন একটা অবস্থার ভিতরে এত পরিমাণে হাওয়া জন্মায় আছে, মানে কি একটা বলবো, মনে হচ্ছে ফাইটে যাবে এমন একটা অবস্থা এখানে হয়েছে আর কি। আর আমি কাটতেছিলাম আর বিষয়টা বুঝতেছিলাম না যে আসলে এখান থেকে কি হইতে পারে আর কি। আর যেহেতু এই রোগ আমি আগে পরে কখনোই দেখি নাই বা একদমই নতুন আমি এই রোগের সাথে, আর এর আগে পরে কখনো আমাদের আসলে কোনো মুরগি বা কোনো হাঁসের এরকম রোগ আমাদের কখনো হয় নাই বললেই চলে। তারপর আমি একটা বড় ভাইয়ের সাথে পরামর্শ করলাম, সে বললো যে আসলে এই জিনিসগুলো হয়। আর কি যেন একটা নাম বলছিল, আসলে রোগের নামটা আমার ওইভাবে আসলে মনে নাই আর কি। তো মনে থাকলে হয়তো আপনাদের জানাইতে পারতাম আর কি, যে আসলে কি নামটা বলছিল আমাকে এইভাবে আর কি। তো যাই হোক, মোটামুটি আমাদের এখানে হাওয়াটা বের করা হয়ে গেছে। মুরগিটা অনেকাংশেই ছোট হয়ে আসতেছে আস্তে আস্তে করে, আর যে পরিমাণে বড় ছিল আর কি, তার থেকে অনেকটা ছোট হয়ে আসতেছে। মানে এমন একটা অবস্থা, মানে এমন একটা হয় না যে ফুটবলের হাওয়া বের করে দিলে একবারে সবাই একসাথে বেরোয় চলে আসে, তো ওইভাবেই একটা অবস্থা এখানে হইতেছিল আর কি। তো মাশাআল্লাহ দেখতেই পারতেছেন যে ইনস্ট্যান্ট আমি এর ভিতর থেকে হাওয়াটা আমি বের করছি। তো হাওয়া বের করার সাথে সাথে একবার পুরো স্বাভাবিক পর্যায়ে চলে আসছে এখনই আমাদের। আর একটু আছে ওর মাথার দিকে একটু ফোলা আছে, এই জায়গাটা একটু ফোলা আছে। তো এই জায়গাটা আমরা একটু চিন্তা করছি, এখানে একটু আমরা হালকা একটু কেটে এখান থেকে আমরা হাওয়াটা একটু বের করে দেবো। তাহলে মোটামুটি মনে হয় একবারে পুরো সুস্থ একটা পজিশন চলে আসবে। তাহলে মাথাটা আমরা একটু ছাড়াই দেওয়ার চেষ্টা করি। তো মাথার উপর অনেকটাই হাওয়া ছিল আমাদের এখানে, মুরগির মাথার উপরটা অনেকটা ফোলা অবস্থায় ছিল। তো এখানে চাপ দিলে পরে হাওয়াটা আস্তে আস্তে করে বেরোয় যাচ্ছিল। তো আমি চিন্তা করলাম যারা একটু এখান থেকে ছাড়াই দিয়ে দেখি যে দ্রুত হাওয়াটা বের করতে পারি কিনা, বা মাথাটা একবারে ছোট হয়ে আসে কিনা হাওয়া এখান থেকে কেটে দিলে। তো এই জন্য আমি চিন্তা করলাম যে এখানে একটু হালকা কেটে দিই, যাতে করে হাওয়াটা এখান থেকে আমরা বের করে নিতে পারি। তো মূলত আমি হাত দিয়ে চেপে চেপে দেখতেছিলাম যে হাওয়াটা আসলে বেরোয় চলে যাচ্ছিল। তো যে অংশ আমি এখানে ফাঁকা করছি, মানে যে অংশ আমি কেটে দিছিলাম, তো ওই অংশ দিয়ে হাওয়াটা চলে যাচ্ছিল আর কি। তো মোটামুটি মাথার যে অবস্থা, তাতে মনে হচ্ছে মাথার এটা আস্তে আস্তে এখান থেকে বেরোয় যাবে। তো এই জন্য আমরা মাথাটা আর কাটবো না। তো এখানে পুশ করার পরে আমাদের এই নিচ দিয়ে যেখানে আমরা এখানে হালকা একটু কেটে দিয়েছিলাম, তো এখানে হাওয়াটা চলে আসতেছে। তার মানে এখানে আমাদের আর কাটার কোনো প্রয়োজন না, এক জায়গায় কাটছি পুরো শরীরে, তাইতেও একদম মোটামুটি সুস্থ হয়ে যাবে। মাশাআল্লাহ আমাদের কোনো সমস্যা এখানে আসলে হবে না ওইভাবে। তো আমাদের এখানে মোটামুটি আমাদের মুরগি অনেকটাই সুস্থ, একদম কোনো সমস্যা নাই আমাদের এখানে। এতটুকু সমস্যার কারণে অনেক দিনও ভুগছে। তো এর পরবর্তীতে কিছু ওষুধপত্র আছে, সেগুলো আমি একটু পরে আর কি আস্তে আস্তে করে দিয়ে দেবো। মোটামুটি এখন আমাদের রেনামাইসিনটা ব্যবহার করবো আমরা এখানে। আর এর সাথে যেহেতু শরীরে একটু ব্যথা আছে ওর, এই জন্য আমরা একটু প্যারাসিটামলটা দিয়ে দেবো একটু পরেই। তো
তো আমাদের মোটামুটি এখানে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট দেওয়া শেষ, এখন হচ্ছে ওকে রেস্টে দিয়ে দিতে হবে আমাদের। তো আমাদের যেহেতু অল্প একটু পরিমাণে কাটলে হয়ে গেছে, আমাদের তেমন কোনো সমস্যা আমাদের হয় নাই, এই জন্য হচ্ছে বাড়তি তেমন কিছু ওখানে আমরা কি অ্যাপ্লাই করবো না ওকে, যেহেতু অল্প একটু পরিমাণে কাটছে আর রক্ত এখান থেকে আমাদের একদমই আসে নাই, এই জন্য হচ্ছে সামান্য পরিমাণ কাটার কারণে তেমন কোনো ট্রিটমেন্ট আমরা ওখানে আসলে মূলত ভাবে দেই নাই। এখন দেখা যাক যে ও কি পরিমাণ হচ্ছে সুস্থ হয়ে ওঠে বা কি কতটা দ্রুত হচ্ছে ওকে সুস্থ করতে পারি আর কি। তো মোটামুটি আমাদের ও ট্রিটমেন্ট আজকে শেষ। তো এখন হচ্ছে দেখি এক সপ্তাহ পরে কি রেজাল্ট আসে। তো এক সপ্তাহ পরে হচ্ছে আমি আপনাদের আরও একটা ভিডিও দিয়ে জানাবো যে আসলে ও কোন পজিশনে আসতো, কতটুকু ও সুস্থ হইলো, আদতে ঠিক মতন সুস্থ হইলো কি না। তো মোটামুটি এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে আমরা ওকে ট্রিটমেন্টটা দিলাম। আসলে এটা কোনো জায়গা থেকে আমাদের কোনো পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় নাই। এক বড় ভাইকে ফোন দিয়েছিলাম, সে বললো যেহেতু হাওয়া হয়েছে তো হাওয়াটা বের করে দিয়ে দেখো কী হয়। তো এই জন্য ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্টটা দিলাম। তো দেখা যাক এক সপ্তাহ পরে কী রেজাল্ট এখান থেকে আসে। তো ফার্স্ট টাইম হচ্ছে আজকে আমাদের একটা মুরগির আমি অপারেশন করলাম, এরকম বিরল রোগের কখনোই আমি সম্মুখীন হই নাই। আর তো ফার্স্ট টাইম এরকম একটা বিরল রোগের সম্মুখীন হলাম আর নিজেই হচ্ছে ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করলাম। আর জানি না কতটুকু সফল হবে বা কতটুকু সফল হইতে পারবো আর কি। এই ট্রিটমেন্টের পরে মুরগিটাকে কি আদৌ আমরা সুস্থ করতে পারবো কিনা সব উপরওয়ালার ইচ্ছা। তো দেখা যাক কি হয়, একটু অপেক্ষা আমাদের করতেই হবে। তো আজ খুব বেশি একটা কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।